নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কিছুদিন আগেই বাড়ির সামনে উচ্ছে গাছ থেকে প্রচুর উচ্ছে পাড়ার ভিডিও দিয়েছিলাম, আর আজকে পারছি বাড়ির পিছন দিকে এই উচ্ছে গাছটা নিজের থেকেই দানা পড়ে হয়েছে। আর গাছে কিন্তু বেশ সুন্দর কচি কচি অনেকগুলো উচ্ছে হয়েছে। আর শুনেছি উচ্ছে গাছের একসঙ্গে সব উচ্ছে পেড়ে নিলে আবার যে ফুলগুলো এসেছে সেই ফুল থেকে আবার সুন্দর উচ্ছে হবে। তাই জন্য কচি থাকা অবস্থায় পেড়ে নিচ্ছি। দানাগুলো কিন্তু একদম কচি নরম ছিল। তো এখানে দেখো উচ্ছে গাছের 6টা মতো উচ্ছে হয়েছে, সবগুলোই ছোট বড় মিশিয়ে পেড়ে ফেলা হচ্ছে। আর বাবা ওইদিকে সকালে পুজোর ফুল তুলেছে, কিন্তু গাছে অপরাজিতার অনেকগুলো ফুল থেকে গিয়েছিল। সকালে হয়তো সেইভাবে ফোটেনি, তাই বাবা দেখতে পায়নি। তাই জন্য পরে উচ্ছে পাড়ার পরে সেই ফুলগুলোও পেড়ে নিয়েছি। দেখো বন্ধুরা কতগুলো ফুল ছিল গাছে। এখন চলো বন্ধুরা রান্না দেখাই। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো দুধের সর। আমাদের মোষের দুধ রাখা হয়, বাবা দোকান থেকে, পাশেই মিষ্টির দোকান, সেখানে যে দুধ দেয় সেখান থেকেই দুধ নিয়ে আসে। আর মোষের দুধে প্রচুর পুরু একটা আস্তরণ পড়ে সরের। আর সেই সরটাকেই প্রতিদিন জমিয়ে মোটামুটি ধরো 1 সপ্তাহ জমানো হয়েছে, বেশ এতটা সর জমে গেছে। আর সেটাই মা ফ্রিজে রেখে দিয়েছিল। এখন রান্না শুরুর আগে এই ঘিটা বানিয়ে নিচ্ছে। এমনি সময় তোমরা তো সবাই জানোই, ঘিটা মিক্সারের মধ্যে এই যে মালাইটা এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে সেটার মাখন বানাতে হয়। তারপরে সেটাকে এইভাবে জাল দিয়ে ঘিটাকে বার করতে হয়। কিন্তু যেহেতু আমরা ঘরেই খাবো তাই জন্য অল্প একটু ঘি বানানো হবে, অত প্রসেসে আমরা যাচ্ছি না। শুধুমাত্র কড়াইয়ের মধ্যে এই দুধের সরটা দিয়ে দেওয়া হলো, আর তারপরে ভালো মতো জাল দেওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ঘি বেরিয়ে আসছে, আর ঘিয়ের পরিমাণও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর সরগুলোও কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এই সরটা কিন্তু পুরো লাল লাল যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজা করতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে কিন্তু রঙটা পরিবর্তন হচ্ছে, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচের দিয়ে লেগে না যায়। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর যেহেতু ভালো মতো জাল দেওয়া হয়েছে তাই ওপর দিয়ে ফেনা ফেনা মতো উঠছে। আর ওপর দিয়ে অল্প একটু সামান্য নুন দেওয়ার হয়েছে যাতে ঘিটা পানসা না খেতে লাগে আর দারুণ টেস্ট লাগে। ঘরে এই বানানো ঘিটা কিন্তু একদম খাঁটি ঘি। তো এখন দেখো পুরো ঘিটাই কিন্তু নামিয়ে নেওয়া হলো। এখন ঘিটা অনেকটাই গরম আছে, তাই জন্য কিছুক্ষণ ঠান্ডা হতে রাখা হলো। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো এখানে ঘিটা কিন্তু ওপর দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। আর মোটামুটি অনেকটাই কিন্তু ঘি হয়েছে, আমরা ভাবিনি এতটা পরিমাণ ঘি হবে, কারণ সর তো অল্পই ছিল। তবে এটাও কিন্তু ঘিয়েরই কৌটো, এটার মোটামুটি হাফের হাফ মতো ঘি হয়েছে। যদি এই রকম বাটি অনুযায়ী ঘি বানানো হয় তাহলে কিন্তু এটা খুব শিগগিরই ভরে যাবে। তো বাড়ির টাটকা ঘি দিয়ে ভাত খেতে তো ভালোই লাগে। আর ঘিটা কিন্তু শীতকাল বলে এখন জমে গিয়েছে। কেমন ঘি বানানো হলো অবশ্যই কিন্তু জানিও। আর চলো এখন রান্না দেখাই। সেই কড়াইয়ের মধ্যেই এখন কয়েক পিস বাটা মাছ ছিল, আর মাথার অর্ধেক টুকরো ছিল। তো সমস্ত মাছগুলোকেই আজকে ভেজে নেওয়া হলো। আর এখন আর কোনো মাছ তো কেনা হয়নি, মাঝখানে চিকেন আনা হয়েছিল, খাওয়া হয়েছিল। আর যেহেতু চিকেনের অনেকই রেসিপি তোমাদের দেখিয়েছি তাই জন্য আর তোমাদের শেয়ার করিনি। তো এখানে দেখো বাটা মাছগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল, খুব ভালো খেতেও ছিল। তো বাটা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, এখন মাথা দুটোকে ভেজে নেওয়া হচ্ছে। আর বাটা মাছের কিন্তু একদম হালকা পাতলাই ঝোল করা হয়েছিল। তার জন্য এখানে দেখো অল্প একটু মশলা দিয়েছিল, আর এখানে লঙ্কা বাটা করা ছিল সেইটা দিয়ে দিয়েছে। আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটাকে। অল্প সামান্য একটু জল দেওয়া হয়েছে যাতে মশলাটা লেগে না যায়। আর মাথাটা একটু সাইড করে রেখে দেওয়া হয়েছে, আর নামানো হয়নি। তো সব কিছুই এখন একসঙ্গেই ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। এখন দেখো মাছগুলোকেও দিয়ে দেওয়া হলো, আর পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। এখন হালকা করে ফুটে গেলেই কিন্তু মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে।
এই রকম জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। এখন দেখো মাছের ঝোলটা নামিয়ে নেওয়া হলো, আর সেই কড়াইতেই কিন্তু এখন তরকারি বসানো হবে। কিছুদিন আগেই তোমরা হয়তো ভিডিওতে খেয়াল করবে সয়াবিন আলু তরকারি করা হবে বলে রেখে দিয়েছিল মা, কিন্তু অনেক পদ রান্না হয়েছিল বলে পরে আর সেটা করা হয়নি, আর সেটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আর আজকে সেই সয়াবিন আলুর সঙ্গে পটল দিয়ে সমস্ত কিছু একসঙ্গেই একটা তরকারি করে নেওয়া হচ্ছে। একটাই কারণ, সয়াবিনটা আমি, শান, মা তিনজনেই খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু আমার বাবা একেবারেই সয়াবিন খায় না। তাই জন্য বাবার জন্য এখানে পটল দেওয়া হয়েছে, আর বাবাকে কিন্তু বলাও হয় যে পটল আলুর তরকারি হয়েছে, কিন্তু আমরা সয়াবিনগুলো আলাদা করে বেছে খেয়ে নিই। তো সেইভাবেই দেখো নিরামিষ একটা তরকারি বানানো হচ্ছে। তো এখন পটল আর আলুটাকে ভালো মতো ভেজে নেওয়া হয়েছে, এবারে সয়াবিনটা দিয়ে দেওয়া হলো। সয়াবিন কিন্তু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল, তার জন্য সয়াবিনটা ভালো মতোই কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন ভালো করে সমস্ত কিছু ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়া হলো, আর তারপরে অল্প একটু মশলা দেওয়া হয়েছে আর লঙ্কা বাটা দেওয়া হয়েছে, আদা গ্রেট করে দেওয়া হলো। মশলা একদম সামান্য ছিল, তো এই জন্যে আদা আর জিরের গুঁড়ো দিয়েই কিন্তু তরকারিটা রান্না করা হয়েছে। অল্প পরিমাণ এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো কালারের জন্য, পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। এখন এই তরকারিটা একটু ভালো মতো ফুটে গেলেই কিন্তু সয়াবিনের পাতলা ঝোলও তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমাদের ঘরোয়া ঘিয়ের পদ্ধতিটাও তোমাদের কীরকম লাগলো, আর কারা এইরকমভাবে ঘি বানিয়ে খাও বাড়িতে অল্প অল্প করে সেটাও জানিও। ওপর দিয়ে দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। এই রকম গরম গরম সয়াবিনের তরকারি পেলে আমরা তো প্রথমেই এক বাটি সয়াবিন তুলে খেয়ে নিই। তোমরা কারা কারা এরকম করো অবশ্যই কিন্তু জানিও। এখন দেখো অল্প করে ঘিও দিয়ে দেওয়া হচ্ছে। ঘি যেহেতু শীতকাল তাই জন্য জমে গিয়েছে বলে মা ওপর দিয়ে চামচ দিয়ে অল্প ঘি তুলে মিক্সড করে দিয়েছে। আজকের মতো এইটুকুনি, নমস্কার।